এবং যেখানে আমরা জানি যে মহাকাশে ভারতের দাপট আমরা ইতিমধ্যেই দেখেছি, আর তার মধ্যে মহাকাশে ভারতের দাপটের আরেকটা মুকুট আজ জুড়তে চলেছে, আমরা একটা পালক জুড়তে চলেছে ভারতের মুকুটে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রথম ভারতীয় হিসেবে যাচ্ছেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক স্পেস স্টেশনে। এর আগে কোনো ভারতীয় পৌঁছননি, এবার কিন্তু তিনি সেই যাত্রাটা শুরু করছেন। রাকেশ শর্মার পর একটা 4 দশকের গিয়েছে। 1984 সালে গিয়েছিলেন রাকেশ শর্মা মহাকাশে প্রথম ভারতীয় হিসেবে। এবার ফ্যালকন রকেটে রওনা দেবেন শুভাংশু শুক্লা। মহাকাশচারীদের নিয়ে উড়বে স্পেসএক্সের ড্রাগন রকেট। শুভাংশুর সঙ্গী আইএসএস এর প্রথম মহিলা কমান্ডার আমেরিকার পেগি হুইটসন, এবং আইএসএস এর যিনি কমান্ডার হিসেবে থাকবেন তিনি কিন্তু নাসার কাজ করার তিনি এই গোটা প্রযুক্তিগত যে সাপোর্ট বা হেল্প, সেই হেল্পটার জন্য তার একটা বিশেষ অবদান রয়েছে। এবং এই মিশনের পাইলট আমাদের শুভাংশু শুক্লা, যাকে নিয়ে আমরা ভারতবাসীরা চূড়ান্তভাবে গর্বিত। এবং আমরা সেই গোটা সময়টা, এখন যেটা বলছি বারবার যে এখন মিনিটের হিসেব হয়ে গিয়েছে, এখন আর যত সময় আমরা দেখছি ঘড়ির দিকে, আমরা ঘড়ির দিকে যতবারই তাকাচ্ছি আমাদেরও যেন কোথাও গিয়ে সেই থ্রিল, সেই রোমহর্ষক বিষয়টা আরও বাড়ছে। সন্দীপ চক্রবর্তী মহাকাশ বিজ্ঞানী, তিনি কি বলছেন শুনুন। প্রথম আমাদের কাছে নজর থাকবে যে কালকে বিকেল 4:30টার সময়তে ডকিংটা ঠিকমতো হলো কিনা। এই ডকিংটা হবে এই ওপরের যেটা আমি দেখালাম এই স্পেস পোর্টের মধ্য দিয়ে। এই ডকিংটা করার পরে ঠিক এইখানে ডকিংটা হবে যেখান থেকে সুনিতা উইলিয়ামসরা চলে এসেছিলেন। এই ডকিংটা হওয়ার পরে 2 ঘন্টা একদম চুপচাপ থাকবে। সেই 2 ঘন্টার পরে তারপরে ওনারা ভেতর থেকে এখান থেকে বেরিয়ে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকবেন। তার মাঝে যে ডকিং পোর্টের যে ব্রিজটা আছে সেখানে প্রেশারাইজ করা হবে, যাতে করে এনাদের প্রেশার এবং ভেতরকার প্রেশার যেন সমান হয়ে যায়। এবং তারপরে ওনারা ভেতরে যাবেন, তাদেরকে ওখানকার একটা সিকিউরিটি একটা ট্রেনিং দেওয়া হবে, কারণ এনারা তো সব নতুন। এই 4 জন প্রথমবারের মতো আইএসএসে যাচ্ছেন, এবং পার্টিকুলারলি শুভাংশু শুক্লা নিজে পাইলট, এবং ডকিংয়ের কেসে ওনার অবশ্যই ভূমিকা থাকবে। তা সত্ত্বেও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিছু কিছু জায়গা আছে যে এখানে যেও না, ওখানে এটা করো না, এটা করো না, একটা সিক্রেট থাকে, ট্রেড সিক্রেট। এই ব্যাপারে একটা ট্রেনিং দেওয়া হবে তাদেরকে ঘন্টা 2-3 ধরে। তারপরে ওনারা রিসার্চের যে মেটেরিয়ালগুলো নিয়ে গেছেন তারা ল্যাবরেটরিতে একে একে সাজাবেন এবং একে একে এক্সপেরিমেন্টগুলো করা শুরু হবে। আমরা শোনালাম সন্দীপ চক্রবর্তী মহাকাশ বিজ্ঞানী, তিনি কি বলছেন, কিভাবে ডকিং হবে, কিভাবে কাজ আস্তে আস্তে এগিয়ে যাবে। আমরা সেই বিষয়গুলো আমরা দেখাচ্ছিলাম এবং পুরো বিষয়টা ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিলেন ডক্টর সন্দীপ চক্রবর্তী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।